হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষ, পুরুষ এবং নারী, সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, পুরুষ নারী সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমিও কি উলঙ্গ অবস্থায় উঠব? হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবে। কাঁদতে লাগলেন, হুজুর, আমার কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আমি কেমনে বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠব? আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, চিন্তা করার প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানটা তো এমন হবে, সবাই নিজেকে নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আরেকজনকে নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে না, আরেকজনের দিকে তাকাবার সুযোগ থাকবে না। এত পেরেশানি থাকবে, এত পেরেশানি থাকবে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে পেরেশান থাকবে, আরেকজনের দিকে তাকাবার মতো সময় পাবে না। অতএব এখানে লজ্জা পাওয়ার কিছুই নাই। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফ থেকে ২৭ নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। সূরা আরাফের ২৭ থেকে ৩০ পর্যন্ত মোট ৪টি আয়াত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক আম্বিয়ায়ে কেরামের ঘটনা আলোচনা করেছেন, নবী রাসূলদের ঘটনা আলোচনা করেছেন। উদ্দেশ্য হলো যেন মানুষ উপদেশ গ্রহণ করে, নবীদের ঘটনাগুলি জেনে শুনে তা থেকে উপদেশ গ্রহণ করে, মানুষ যেন সতর্ক হয়। এই জন্যই নবীদের ঘটনাগুলি কোরআনুল কারীমে আলোচনা করা হয়েছে। আজকের সূরার মধ্যে বিগত আয়াতগুলির মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম, যিনি সবার বাবা, আল্লাহর পয়গম্বর, সর্বপ্রথম পয়গম্বর, হযরতে আদম আলাইহিস সালামের ঘটনাও আলোচনা করেছেন। এই জন্যে আলোচনা করেছেন যারা বনি আদম, আদম সন্তান, তারা যেন এই আলোচনা শুনে সতর্ক হয়। শয়তান এমন বড় দুশমন যে শয়তান শুধু আদম সন্তানের বিরুদ্ধেই ষড়যন্ত্র চক্রান্ত করবে, বিষয়টা এমন নয়, বরং এই সন্তানদের বাবা অর্থাৎ আদম আলাইহিস সালামকেই এই শয়তান ক্ষতিগ্রস্ত করেছে, বিভ্রান্ত করেছে। অতএব এই আলোচনা করে বনি আদমকে সতর্ক করা হয়েছে, তোমরা শয়তান থেকে সতর্ক থাকবা, কারণ ওরা তোমাদের ক্ষতি করবে, ওরা তোমাদের মা বাবা দুইজনের ক্ষতি করেছে, জান্নাত থেকে বের করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ২৭ নং আয়াতের মধ্যে বলেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে প্রলুব্ধ করতে না পারে, বিভ্রান্ত করতে না পারে, কারণ শয়তানের চক্রান্ত খুব ভয়ঙ্কর। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র এত ভয়ঙ্কর যে
তোমাদের মা বাবা দুইজনকে শয়তান জান্নাত থেকে বের করেছে। শুধু জান্নাত থেকে বের করেছে এমন নয়, আদম আলাইহিস সালামের শরীরে যে কাপড় ছিল, বস্ত্র ছিল, তাও শরীর থেকে সরিয়ে দিয়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ পাক বলছেন, আদম এবং হাওয়া উভয়জনের শরীরে যে পোশাক ছিল, এই পোশাক পর্যন্ত তাদের শরীর থেকে সরিয়ে নিয়েছে। আর শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র এত ভয়ঙ্কর, কারণ শয়তানকে দেখা যায় না। শয়তান এমন ভাবে চলে, দুনিয়ার মধ্যে আমরা আমাদের দুশমনকে দেখতে পাই, আমরা আমাদের শত্রুকে দেখতে পাই, কিন্তু শয়তান এমন শত্রু যাকে দেখা যায় না। আল্লাহ পাক বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ পাক বলেন, শয়তান তোমাদেরকে যেভাবে দেখতে পায় সেইভাবে তোমরা শয়তানকে দেখতে পাও না। দেখতে না পাওয়ার কারণে শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত আরো ভয়ঙ্কর হয় এবং কার্যকর হয়, কারণ মানুষ তার ষড়যন্ত্র দেখতে পায় না। অতএব এই ষড়যন্ত্র থেকে আত্মরক্ষার উপায়টা কি? যেহেতু শয়তানকে দেখা যায় না, শয়তান আড়ালে থেকে ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদেরকে বিভ্রান্ত করে। অতএব এই শয়তান থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যে, এই শয়তান থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্যে, আত্মরক্ষার জন্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা আল্লাহ সুবহানাহু তাআলার পরিপূর্ণ অনুগত হতে হবে, আল্লাহর ফরমাবর্দার বান্দা হতে হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন আল্লাহর অনুগত হব, আল্লাহকে দেখা যায়নি, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে দেখা যায়? তা আল্লাহকে দেখা যায় না, আরেক দিক থেকে শয়তানকেও দেখা যায় না। অতএব শয়তানের ষড়যন্ত্র থেকে আত্মরক্ষা করতে হলে আমাদের আল্লাহর অনুগত হতে হবে। আল্লাহকেও দেখা যায় না, সেই না দেখে আল্লাহর অনুগত যখন হব, আল্লাহ পাক শয়তানের চক্রান্তের জাল থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। কারণ আল্লাহ পাক তো সবই দেখতে পান। এই জন্য আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পায় না। পৃথিবীর যত চোখ আছে, কোন চোখ আল্লাহকে দেখতে পায় না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু আল্লাহর চোখ সব কিছুকে দেখতে পায়। আল্লাহর চোখ সব কিছুকে দেখতে পায়, কিন্তু আল্লাহর চোখকে কেউ দেখতে পায় না। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি অনেক তীক্ষ্ণ জ্ঞানী এবং সব কিছুর খবর তিনি রাখেন। অতএব এই না দেখে যখন বান্দা আল্লাহর অনুগতশীল হলো, আল্লাহ তাআলার ফরমাবর্দার বান্দা হয়ে গেল, তখন আল্লাহ পাক ওই অদৃশ্য শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক তার বান্দাকে বাঁচায়া দেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব বোঝা গেল ঈমানদারদেরকে আল্লাহ পাক বাঁচায়। আল্লাহকে না দেখে যারা আল্লাহর উপরে ঈমান আনলো, এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচান। পক্ষান্তরে যারা ঈমান আনবে না, তারাই শয়তানের জালে আবদ্ধ হবে।
আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলেন, ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। যারা ঈমান আনে না, যারা কাফের, যারা মুশরিক, যারা বেদীন, আল্লাহ পাক তাদের জন্য শয়তানকে অভিভাবক বানায়া দেন। যারা কাফের বেঈমান তাদের জন্য আল্লাহ পাক শয়তানকে অভিভাবক বানায়া দেন। আর পক্ষান্তরে যারা আল্লাহকে না দেখে ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের জাল থেকে রক্ষা করেন, হেফাজত করেন। অতএব শয়তান আছে, দুশ্মনী করবে, করতেছে, করতেই থাকবে। ভালো কাজকে মানুষের সামনে খারাপ করে দেখাবে, খারাপ কাজটাকে মানুষের সামনে ভালো করে দেখাবে। এটা হলো শয়তানের কাজ। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন, وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَإِذَا فَعَلُوا فَاحِشَةً যারা ফাহেশা কাজ করে, যারা নগ্নতা করে, যারা অশ্লীল কাজ করে, তারা কি বলে? ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা এই কাজের মধ্যে আমাদের বাপ দাদারে পাইছি। শুধু এই কথা বলে ক্লান্ত হয় না, ওয়াল্লাহু আমারানা বিহা, তারা বলে এই কাজের জন্য আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন। ওয়াইদা ফাআলু ফাহিশা, এখানে ফাহিশা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? আসলে জাহেলিয়াতের আরবে তাদের রেওয়াজ ছিল, তারা নারী পুরুষ উলঙ্গ হইয়া কাবা শরীফ তওয়াফ করত। একটা জাতি উলঙ্গ হয়ে যাবে, এটা কখনো কোনো ধর্মে সভ্যতা হতে পারে না, ভদ্রতা হতে পারে না। কারণ মানুষ জাতিগতভাবেই পোশাক পরবে, এটাই হলো তাদের সভ্যতা, এটাই হলো মানবিকতা। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনকে জান্নাতে রেখেছেন। জান্নাতে তাদের গায়ে পোশাক ছিল কি ছিল না? জান্নাতি পোশাক তাদের গায়ে ছিল। তাইলে বোঝা গেল জান্নাতে যারা যাবে তাদের পোশাক থাকবে। জান্নাতি মানুষ যারা, দুনিয়াতেও তাদের গায়ে পোশাক থাকবে। আর যারা জাহান্নামী তারাই উলঙ্গ হতে পারে, তারাই নগ্ন হতে পারে। অতএব পশ্চিমারা যারা নগ্ন থাকে বা অর্ধ উলঙ্গ থাকে, বুঝা গেল ওরা জান্নাতি মানুষ নয়। কারণ জান্নাতি মানুষের চরিত্র উলঙ্গ হওয়া নয়, বরং বস্ত্র পরিধান করা। যেমন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনেই বস্ত্র পরিধান করেছিলেন। যখনই গন্ধম খাওয়ার কারণে পোশাক বস্ত্র তাদের থেকে সরে গিয়েছিল, উভয়ই বাগানের দিকে দৌড়াইছিল। কেন? তাদের লজ্জাস্থান ঢাকার জন্যে। তাইলে জান্নাতি মানুষ উলঙ্গ থাকতে পারে না। এই আয়াতের মধ্যে ফাহেশা শব্দ বলতে বোঝানো হয়েছে নগ্নতা, অশ্লীলতা, উলঙ্গতা। কোন কোন তাফসিরের মধ্যে আসছে ফাহেশা শব্দ দ্বারা সমস্ত মন্দ কাজ অন্তর্ভুক্ত। আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি ফাহেশা শব্দটির ব্যাখ্যা করেছেন যে ফাহেশা শব্দের মধ্যে সমস্ত কবিরা গুনাহ নিহিত রয়েছে। অতএব যারা কবিরা গুনাহ করবে তারাই ফাহেশা কাজ করল।
ফাহেশা কাজ করলো মানে কবিরা গুনাহ করলো। এই কবিরা গুনাহ যারা করে তাদের যুক্তি হলো দুইটা। যারা ফাহেশা কাজ করে, কবিরা গুনাহ করে, তাদের কাজ হলো, তাদের বক্তব্য হলো দুইটা। এক নম্বর, তারা বলে যে আমরা আমাদের বাপ দাদারে দেখছি, এরা উলঙ্গ হয়ে নগ্ন হয়ে কাবা শরীফ তওয়াফ করেছে। আরে তোমাদের বাপ দাদারে দেখছো, তোমাদের বাপ দাদাও ছিল মূর্খ, তোমরাও মূর্খ। এটা ভদ্র এবং শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। অতএব তাদের এক নম্বর যুক্তি ছিল আমাদের বাপ দাদাদের এই কাজের মধ্যে দেখছি। আর দ্বিতীয় নম্বর যে কথাটা বলেছিল, আমারানা রব্বি, আল্লাহ পাক আমাদের এই ব্যাপারে আদেশও দিয়েছে, অর্থাৎ আমরা উলঙ্গ হয়ে নারী পুরুষ কাবা শরীফ তওয়াফ করব, এটা আল্লাহ পাক আমাদের আদেশ করেছেন। আসলে তাদের এই দুইটা কথাই ছিল মিথ্যা। এই কথাগুলি যে মিথ্যা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এর পরের অংশের মধ্যে জবাব দিয়ে দিচ্ছেন। قل إن الله لا يأمر بالفحشاء। হ্যাঁ নবী, কাফির বেঈমানেরা বলছে আল্লাহ পাক নাকি তাদেরকে নগ্ন হওয়ার জন্যে, নারী পুরুষকে উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করার জন্যে আল্লাহ পাক আদেশ করেছেন। হে নবী, আপনি বলে দেন আল্লাহ তাআলা কখনো ফাহেশা কাজ করার আদেশ দেন না। আল্লাহ পাক তো ফাহেশা কাজ করার আদেশই দেন না। তাইলে তোমরা যে বলতেছো আল্লাহ আদেশ দিছে, আল্লাহ পাক তো ফাহেশা কাজের আদেশ দেন না, তাইলে বোঝা গেল তোমরা মিথ্যা বলছো, তোমাদের কথাটা সত্য নয়, এমনকি তোমরা যা বলছো তা জানোই না। এরপরের অংশে আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে, আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। তোমরা যা বলছো সে সম্পর্ক কি তোমরা জানো? আল্লাহ পাক প্রশ্ন করছেন, তোমরা যা বলতেছো আল্লাহ তোমাদের উলঙ্গ হইয়া কাবা শরীফ তওয়াফ করার জন্য বলেছেন, এই কথা যে তোমরা বলতেছো, তোমরা যাই না বুঝে বলতেছো। আর যদি তোমরা জানো, কেমনে জানছো বলো? তোমরা জবাব দাও, কেমনে জানলা? আল্লাহর সাথে কি সরাসরি কোনো কথা টথা হয়েছে? আপনারাই বলেন, আল্লাহর সাথে সরাসরি কোনো মানুষের কথা হয়? আল্লাহর সাথে তো সরাসরি কোনো মানুষের কথা হয় না। আল্লাহ থেকে জানার সূরত দুইটা, একটা হলো সরাসরি আল্লাহর সাথে কথা বলা, আর যদি সরাসরি কথা না বলা যায়, সরাসরি কথা বলা সাধারণ মানুষের কাজ নয়। সরাসরি কথা বলেছেন কোন কোন পয়গম্বর, জোরে বলি আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষ কথা বলতে পারে না। তাইলে এক নাম্বার, তোমরা আল্লাহর সাথে কথা বলতে পারো নাই। দ্বিতীয় নাম্বার, মানুষ জানে পয়গম্বরের মাধ্যমে, নবীগণের মাধ্যমে। নবীগণ আল্লাহর কাছ থেকে পয়গাম পান, নবীগণ তার উম্মতদেরকে বলেন, তোমরা বলো কোন নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের এই কথা জানাইছে যে তোমরা উলঙ্গ হইয়া কাবা শরীফ তওয়াফ করো? তাদের কাছে প্রশ্ন করা হলো, তাদের কোনো জবাব নেই। যার কারণে আল্লাহ পাক এর পরের আয়াতে বলে দিয়েছেন, আরে বেকুফের দলেরা, আল্লাহ পাক ফাহেশা কাজের আদেশ মানুষকে করেন না, বরং আল্লাহ পাক কোন কাজের আদেশ করেন দেখেন। কুল আমারা রাব্বি বিল কিসত। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমারা রাব্বি বিল কিসত। আল্লাহ পাক নগ্নতার পক্ষে আদেশ করেন না, ফাহেশা কাজের আদেশ করেন না, বরং আল্লাহ পাক আদেশ করেছেন ইনসাফের
আল্লাহ পাক আদেশ করেছেন ন্যায় বিচারের। আল্লাহ পাক ন্যায় বিচারের আদেশ করে, অন্যায় কোনো আদেশ আল্লাহ পাক করেন না। তাইলে বোঝা গেল উলঙ্গ হওয়া এটা অন্যায়। ন্যায় বিচারের বিপরীত অন্যায় কোনো আদেশ আল্লাহ পাক দেন না, বরং আল্লাহ পাক আদেশ দেন তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো। কিন্তু ন্যায় বিচার আমাদের মধ্যে কতটুকু আছে? আজকে একেবারে পরিবার থেকে শুরু করে সমাজ বলেন, দেশ বলেন, কোথাও ন্যায় বিচার নাই, ইনসাফ নাই। শুধু পরিবর্তন আছে। পরিবর্তন হলে কি লাভ হবে? আপনি যদি তেলের বোতলের মধ্যে মদ ঢুকান, এটা কি তেল হয়ে যাবে? মদই তো থাকবে। আমরা পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন হতে পারছি না, কারণ আমাদের ভিতরে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। অতএব মানবিক মূল্যবোধ যদি প্রতিষ্ঠিত করতে হয়, মানবিকতা প্রতিষ্ঠিত করতে হয়, মানবতা প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে প্রতিটি মানুষের উচিত হলো ন্যায় বিচার কায়েম করা। ন্যায় বিচার কায়েম করতে পারলে প্রতিটা মানুষ শান্তিতে থাকবে। আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো সমাজের মধ্যে যারা প্রতিষ্ঠিত, যারা সমাজের মধ্যে নেতৃত্ব দান করেন, এই নেতৃত্বশীল ব্যক্তিদের দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, জুলুম থেকে দূরে থাকা। অতএব আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আল্লাহ পাক কোনো নগ্নতার আদেশ দেন না, কারণ নগ্নতার আদেশ হলো বেইনসাফি, অবিচারের আদেশ। আর আল্লাহ পাক দিয়ে থাকেন ইনসাফের আদেশ, ন্যায় বিচারের আদেশ। অতএব এই ন্যায় বিচার কায়েম করতে হবে। সবচেয়ে বড় ন্যায় বিচার কোনটা? সবচেয়ে বড় ন্যায় বিচার বা ইনসাফ হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, এর মতো অবিচার আর কি আছে? যে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী তৈরি করেছেন, মানব দানব তৈরি করেছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত করেছেন, মানুষের জন্য সব কিছু আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সাজিয়ে দিয়েছেন। আল্লাহর সাজানো পৃথিবীর মধ্যে বসবাস করবে, অথচ আল্লাহকে মানবে না, আল্লাহকে এক জানবে না। এর মতো অবিচার আর কিছু হতে পারে না। এর মতো অবিচার আর বেইনসাফি আর কি হতে পারে? যে আল্লাহ আমাদের জন্য এত কিছু সাজায় দিয়েছে, এই আল্লাহকে মানব না, এক হিসাবে তাকে ঘোষণা দিব না। অতএব এখানে বিল কিস্তে আল্লাহ যে বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, এই ন্যায় বিচার, এক নম্বর ন্যায় বিচার হলো আল্লাহর সাথে শরীক না করা। কোন কোন মুফাসসিরগণ বলেছেন আসলে আল কিস্তু এর আবিধানিক অর্থ হলো ন্যায় বিচার। আবিধানিক অর্থ ন্যায় বিচার। ন্যায় বিচার মানে কম বেশি না করা, বাড়াবাড়ি না করা, সারাসারি না করা। আল্লাহ পাক যে কাজটা যেভাবে করতে বলেছেন সেইভাবে কাজটা করা, এর নাম হলো বিল কিস্তে, ন্যায় বিচার। বিধানগুলি এমন ভাবে দিয়েছেন যা কোনো বান্দার জন্য ক্ষতিকর নয়। ক্ষতিকর কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন দেন না, এমনকি সামাজিকভাবেও দেন না, ব্যক্তিগতভাবেও দেন না। সামাজিকভাবে দেন না, ব্যক্তিগতভাবে দেন না। দুইটার উদাহরণ কি? যেমন সামাজিকভাবে একটা কাজ করলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, এমন কাজ করার অনুমতি শরীয়তে নাই। ব্যক্তিগতভাবে কিছু কাজ করলে ব্যক্তিগতভাবে নিজে ক্ষতিগ্রস্ত হয়, এটার অনুমোদন নাই। যেমন একজন মানুষ যদি মদ খায়, নেশা করে, তার স্বাস্থ্য নষ্ট হয়,
এই জন্য আল্লাহ পাক এটা নিষেধ করে দিয়েছেন, করা যাবে না। অতএব সামষ্টিকভাবে ব্যক্তিগতভাবে কোনোভাবেই আল্লাহ পাক ক্ষতিকর কোনো বিধান দেন না। অতএব বোঝা গেল সীমা লঙ্ঘন করা যাবে না, ন্যায় বিচার কায়েম করতে হবে। সবচেয়ে বড় ন্যায় বিচার হলো আল্লাহকে এক হিসাবে মেনে নেওয়া। এই আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াকিমু ওজুহাকুম, তোমরা যখন নামাজ প্রতিষ্ঠিত করবে, ওজুহাকুম তোমাদের মুখ করে নাও, ইনদা কুল্লি মসজিদিন মসজিদের দিকে। এখানে নামাজ পড়ার সময় মসজিদের দিকে মুখ করার কথা বলা হয়েছে। এর মানে আব্দুল হাদিলের মসজিদ না, অর্থাৎ কাবা শরীফ। আমরা পৃথিবীর যেখানেই নামাজ পড়ব, কেবলা হবে কোনটা? জুড়ে বলেন, কেবলা কোনটা? কেবলা হলো মক্কা, মানে কাবা। আমরা যদি মক্কায় থাকি, তাহলে যেখানেই থাকি ওখান থেকেই সামনে আমাদের কাবা যেদিকে থাকবে সেদিকেই কেবলা। অতএব আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা পৃথিবীর যেখানেই থাকবা সেখানেই তোমাদের কেবলা বানায় নিবা কাবাকে। এক নাম্বার। কোন কোন মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করেছেন, ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ। এর অর্থ হলো, তোমরা যখন নামাজ পড়বা একাগ্র চিত্রে আল্লাহর জন্য মনোযোগ সহকারে নামাজ পড়বা। নামাজের মধ্যে যেন পৃথিবীর দুশ্চিন্তা ঢুকতে না পারে, দুনিয়া ঢুকতে না পারে। নামাজটা এমনভাবে পড়তে হবে যে আমি আল্লাহকে দেখছি, এমন যদি না হয় কমপক্ষে আল্লাহ আমাকে দেখছেন, এইভাবে নামাজটা আদায় করে নেওয়া। এবং কোন কোন মুফাসসিরগণ বলেছেন, ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন। এর অর্থ হলো, তুমি যেখানে থাকবা নামাজের সময় হয়ে গেলে ওখানেই নামাজ আদায় করে নিতে হবে। কথার কথা, আপনি কোনো কারণে গুলিস্তান গিয়েছেন, ওখানে আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন, না আমি এখানে নামাজ পড়ব না, আমি আব্দুল হাদি লেনে আমার বাসা, ওখানে যাব, ওখানে সবাই আমাকে সম্মান দিবে, বুয়া সাহেব আসছে, অমুক সাহেব আসছে, অতএব আমার মসজিদে যে নামাজটা পড়লে আমাকে মানুষ সম্মান বেশি দিবে। নামাজের সময় হওয়ার পরে যদি ওখান থেকে চলে আসে, এটা তার জন্য জায়েজ নাই। তোমার ব্যক্তিগত মসজিদে নামাজ পড়তে হবে। কেন? যেখানে সময় হয় সেখানেই নামাজ কায়েম করতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? যেখানে নামাজের সময় হয় সেখানেই নামাজ কায়েম করে নিতে হবে। নিজের মসজিদ বলে চলে আসা এটা চলবে না। হ্যাঁ, তবে এখানে শরীয়তের কিছু বিষয় রয়েছে, আসতে পারবে কখন? নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, তারপরেও চলে আসা যাবে। কেন চলে আসা যাবে? আপনি যে মহল্লার মধ্যে গিয়েছেন, এই মহল্লার যে ইমাম, আপনি জানেন, জানা আছে ইমাম সাহেবের তেলাওয়াত সহি নাই, অথবা ইমাম সাহেব সরাসরি শিরিকিতে লিপ্ত। যারা শিরিকিতে লিপ্ত তাদের ইমানই তো নির্বেদান না, ইমান বেদান যুক্ত ইমান। হে তো মুক্তাদি হিসাবেই যোগ্য না, ইমাম হিসাবে যোগ্য হবে কেমনে? অতএব ইমাম যদি শিরিকের সাথে যুক্ত হয়, সরাসরি কোনো বেদাত কাদের সাথে যুক্ত হয়, তাহলে আপনি এই মসজিদ ত্যাগ করবেন। আপনার মসজিদে আসার জন্য এমন নয়, বরং আমি একজন মুশরিকের পিছনে ইক্তেদা করব না, একজন বেদাতির পিছনে ইক্তেদা করব না, একজন হারামখোরের পিছনে ইক্তেদা করব না। আমি অন্য মসজিদে যাব, আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিন ইমাম যেখানে আছে সেখানে আমি নামাজ আদায় করব।
তবে এটা নিজে নিজে পণ্ডিতি করলে হবে না। অনেকেই আছে কই আমি অমুক মসজিদে নামাজ পড়ি না, কেন? কই ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না। কত বড় মুফতি সাহেব উনি, দেখেন ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না, আপনি যে ফতোয়া দিলেন কিসের ভিত্তিতে দিলেন? আপনার সাথে সম্পর্ক ভালো না, এই তো। ইমাম সাহেব বা খতিব সাহেব কোনো কথা বলেছেন, কোরআন হাদিসের বয়ান করেছেন, আপনার পছন্দ হয় নাই, আপনার বিরুদ্ধে গেছে অথবা আপনার দলের বিরুদ্ধে গিয়েছে, এই অতএব ওনার পিছনে নামাজ পড়া যাবে না। আর এটা তো আরো বড় অন্যায়। আপনার তাকে ভালো লাগে না এই জন্য আপনি নামাজ পড়বেন না, এমন হওয়া যাবে না। নামাজের সময় হয়ে গেলে এখানে নামাজ অবশ্যই আপনার পড়ে নিতে হবে। অতএব আমি বলতেছিলাম যে আল্লাহ পাক যে বলেছেন ও আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, যে তোমরা মসজিদের দিকে মুখ করো, অর্থাৎ তোমরা যেখানে নামাজের সময় হয়ে যায় সেখানেই নামাজ কায়েম করে নাও, পড়ে নাও। এরপরের অংশে আল্লাহ পাক বলেছেন কামা বাদাকুম তাউদুন, আল্লাহ পাক বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা, বাহাদুরি করার কিছু নাই, অহংকারী করার কিছু নাই, কারণ তোমরা যেভাবে তোমাদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তেমনি ভাবে তোমরা আমার কাছে আসবে। কামা বাদাকুম তাউদুন, কামা বাদাকুম, যেভাবে তোমাদের প্রথম সৃষ্টি করা হয়েছে, তাউদুন, এভাবেই তোমাদের প্রত্যাবর্তন হবে। তাইলে এখানে উদাহরণ দেওয়া হয়েছে, প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে, দ্বিতীয়বার তোমরা আল্লাহর কাছে এভাবেই ফিরে আসবে। যুক্তিটা দেওয়ার কারণ কি? যুক্তিটা দিছে মানুষ যুক্তি দিয়া বললে ভালো বুঝে। একটা জিনিস মডেল ছিল না, আগে থেকে মডেল নাই, এই জিনিসটা সৃষ্টি করা একটু কঠিন, কিন্তু মডেল হয়ে গেল, দেখে দেখে আরো 10টা তৈরি করছে, এখন আর কঠিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমাদের এক সময় অস্তিত্ব ছিল না, তোমাদের মডেল ছিল না, মডেল ছাড়া, অস্তিত্ব ছাড়া আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। নমুনা ছাড়া যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে পারেন, তৈরি করতে পারেন, তোমরা মরার পরে পচে গলে মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার আল্লাহ পাক তৈরি করা এটা কঠিন বিষয় না। মডেল ছাড়াই তো প্রথম তোমাদের তৈরি করছেন, আর এখন তোমরা মইরিয়া কবরে গিয়ে পৌঁছে গেছো, মনে করছো অস্তিত্ব শেষ। আরে তোমাদের মডেল ছাড়া তোমাদের আগে সৃষ্টি করছে, আর এখন তো সৃষ্টি হওয়ার পরে একটা মডেল দুনিয়াতে থেকে গেছে। এখন আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করাটা কঠিন নয়, যার কারণে আল্লাহ পাক আরো বলেছেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে প্রথম যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবেই তোমরা কিয়ামতের ময়দানে আবারও উঠবে। এই কথার অর্থ কি? আল্লাহ পাক তোমাদেরকে উলঙ্গ অবস্থায় সৃষ্টি করেছেন। দুনিয়াতে মানুষ যখন আসছে তখন কাপড় ছিল মানুষের গায়ে? দুনিয়ার কোনো মানুষের গায়ে কাপড় ছিল না। এটা আদম আলাইহিস সালাম আমাদের পিতা মাতার দিকে যদি লক্ষ্য করি, সেখানেও প্রথম কাপড় ছিল না, তারপরে বস্ত্র দেওয়া হয়েছে। আর দুনিয়ার নিজাম অনুযায়ী শিশু যখন জন্ম নেয় তার পরনের মধ্যে কোনো জামা কাপড় থাকে না, উলঙ্গ অবস্থায় থাকে। আল্লাহ পাক বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা, কিসের বাহাদুরি, কিসের অহংকার, দুনিয়ার মধ্যে তোমরা যে হালতে জন্ম নিয়েছ,
উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় জন্ম নিয়েছো, আল্লাহ পাক তোমাদেরকে আবার এই বিবস্ত্র উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক মজলিসের মধ্যে এই বক্তব্য দিচ্ছেন যে প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষ পুরুষ এবং নারী সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, পুরুষ নারী সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমিও কি উলঙ্গ অবস্থায় উঠব? হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবে। কাঁদতে লাগলেন, হুজুর, আমার কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আমি কেমনে বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠব? আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, চিন্তা করার প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানটা তো এমন হবে, সবাই নিজেকে নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আরেকজনকে নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে না, আরেকজনের দিকে তাকাবার সুযোগ থাকবে না। এত পেরেশানি থাকবে, এত পেরেশানি থাকবে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে পেরেশান থাকবে, আরেকজনের দিকে তাকাবার মতো সময় পাবে না। অতএব এখানে লজ্জা পাওয়ার কিছুই নাই। সুবহানাল্লাহ। তাইলে কিয়ামতের ময়দানটা কেমন হবে, কেমন পেরেশানি হবে? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করার দরকার। আরে আমরা দুনিয়া পায়া সব ভুলে যাই, মনে করি এখন আমার দল ক্ষমতায়, যা ইচ্ছা তা করব। আরে ভাই, চিন্তা করেন, ক্ষমতায় থাকেন বা না থাকেন, ক্ষমতার ভিতরে থাকেন বাইরে থাকেন, যেখানেই থাকেন, মরতে তো হবেই। ঠিক কিনা দূরে বলেন? মরতে তো হবে। কিয়ামতের ময়দানে আপনার উঠতেই হবে। এই পেরেশানি কিভাবে আমরা নিব? অতএব আল্লাহ পাক বলে দিয়েছেন, দুনিয়াতে যেমনে সৃষ্টি করা হয়েছে এমনি তোমরা উঠবা। এবং এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কেউ কেউ বলেছেন মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু অধিকাংশ মুফাসসির বলেছেন যে না, কবর থেকে কাপড় যুক্ত হয়ে উঠবে, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই থাকবে উলঙ্গ অবস্থায়। তবে একটা আশ্চর্যের আলোচনা হলো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একজনকে কাপড় দেওয়া হবে। সর্বপ্রথম কাকে দেওয়া হতে পারে? সর্বপ্রথম কাপড় দেওয়া হবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে থেকে যখন লক্ষ লক্ষ মানুষের সামনে জামা কাপড়গুলি টেনে টেনে খুলে অসহায়ের মতো উপরের দিকে তাকায় আল্লাহকে ডাক মারছিলেন, আল্লাহ, এই লোকগুলি আমাকে জবাই করুক, আমাকে পোড়ায়া দেখ, আমাকে মারুক, যাই করুক, আমি এত কষ্ট পাইতাম না। আমার শরীর থেকে যখন জামা কাপড়গুলি টেনে টেনে খুলছে, আমাকে বিবস্ত্র করছে, এতটুকু কষ্ট আমি পেয়েছি। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে খলিল, আপনার কষ্ট পাওয়ার প্রয়োজন নাই। এক নাম্বার, দুনিয়ার মধ্যেই আপনাকে আমি আগুনের ভিতরে জান্নাতি জামা পরিধান করাবো। আর দ্বিতীয় নাম্বার, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সব মানুষ যেদিন উলঙ্গ থাকবে, বিবস্ত্র থাকবে, সেদিন আমি সর্বপ্রথম তোমাকে জামা কাপড় দিব, তোমাকে বস্ত্র পরিধান করাবো। জোরে বলি সুবহানাল্লাহ।
অতএব কিয়ামতের ময়দানে সবাই বিবস্ত্র উঠবে, অর্থাৎ যেভাবে দুনিয়াতে জন্ম নিছে সেভাবে উঠবে। কোন মুফাসসির বলেছেন, আল্লাহ পাক যে বলেছেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ, যে তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবেই তোমাদেরকে উত্তোলন করা হবে। এর অর্থ হলো যে তোমরা যে পোশাকে ছিলে প্রথম, তোমাদেরকে সে পোশাকেই উঠানো হবে। অর্থাৎ এর অর্থ হলো তোমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, মানে কাপড় চোপড় থাকবে না, তোমাদের কাপড় হবে তোমাদের আমল। সুবহানাল্লাহ বলেন। তোমাদের নেক আমল বস্ত্র হবে, আমল থাকবে না, লেঙ্গা থাকবে। আর নেকি থাকবে, নেক আমল থাকবে। এই নেক আমলটাই থাকবে বান্দার জন্য সেদিন বস্ত্র। অতএব দুনিয়ার কাপড় সেদিন বস্ত্র থাকবে না। যেমন জন্ম নেওয়ার সময় দুনিয়ার কাপড় ছিল না, তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যখন উঠবে তখনও দুনিয়ার জামা কাপড় থাকবে না, উলঙ্গ থাকবে। এর মানে যাদের নেক আমল নাই তারা উলঙ্গ, যাদের নেক আমল আছে ওরা নেক আমলের মাধ্যমে তারা জামা কাপড় পাবে, বস্ত্র পাবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতের আরো কিছু অর্থ হলো যে মানুষ আসলে প্রথম তার যে অবস্থাটা থাকে, কিছু মানুষ প্রথম অবস্থায় ফিরে যাবে, যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই কথাটার অর্থ হলো কোনো মানুষ নীতিগতভাবে যেমন ছিল শেষ জীবন এমনই হবে। যেমন শয়তান মাঝখানে অনেক নেক আমল করছে কিন্তু সর্বশেষ শয়তান হয়েছে, ঠিক কিনা জোরে বলে? সর্বশেষ কিন্তু শয়তানি হয়েছে। তাইলে তার সৃষ্টিটা জাহান্নামী হিসাবেই হয়েছে। মাঝখানে কিছুদিন ফেরেশতাদের কাছে সুযোগ পাইছে, আবার সর্বশেষ সে জাহান্নামী হয়ে গেছে। অতএব দুনিয়ার মধ্যে কিছু লোকের অবস্থা এমন হবে, আল্লাহ পাক বলেন ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালাল। যারা হেদায়েত প্রাপ্ত তারা সর্বশেষ হেদায়েতের মধ্যেই থাকবে, আর যারা পথভ্রষ্টতার মধ্যে জন্ম তারা সর্বশেষ পথভ্রষ্টই হবে। যেমন শয়তান সর্বশেষ পথভ্রষ্টতার মধ্যেই হয়েছে। আমরা দুনিয়ার মধ্যেও এমন দেখেছি, অনেক ভালো মানুষ, নামাজি মানুষ, পরহেজগার মানুষ, এক সময় খুব ভালো মানুষ, কিন্তু দেখা যায় একটা সময় এমন আসলো টাকা পয়সা বেড়ে গেল অথবা ক্ষমতা বেড়ে গেল। টাকা পয়সার কারণেই হোক অথবা ক্ষমতার কারণেই হোক দিন থেকে শীতকে দূরে পড়ে যায়, ইসলাম থেকে দূরে সরে পড়ে যায়, অর্থাৎ হেদায়েতের মধ্যে থাকে না। সে হেদায়েত থেকে অনেক দূরে চলে যায়, জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? অসংখ্য মানুষ আছে। আবার একজন মানুষ প্রাথমিক অবস্থায় তার অনেক খারাপ কাজ করেছে, একটা সময় আল্লাহ পাক তাকে হেদায়েত দান করলেন। এমন হেদায়েত হয়ে গেল লোকটা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, পাকা নামাজি হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল, পরহেজগার মুত্তাকিন হয়ে গেল। লোকটা যখন মারা গেল এলাকাবাসী তার জন্যে চোখের পানি ছেড়ে কেঁদেছে, দোয়া করেছে, আল্লাহর কাছে জান্নাতি হওয়ার জন্য দোয়া করেছে। এমন লোকও আছে, জুড়ে বলেন ঠিক কিনা? অতএব কেউ হেদায়েতের উপরে থাকে, কেউ হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্যই আল্লাহ পাক বলেন ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন।
দুনিয়ার মধ্যে কিছু লোক আছে যারা শয়তানকে অভিভাবক বানায় নেয়। টাকার কারণে হোক, ক্ষমতার কারণে হোক, শয়তানকে অভিভাবক বানায় নিছে। আউলিয়া মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া শয়তানকে অভিভাবক বানায় নিছে। অভিভাবক বানায় নেওয়ার পরেও মনে মনে ভাবে ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমি হেদায়েতের মধ্যে আছি, আমি ভালো জায়গার মধ্যে আছি। আমার ভাইয়েরা, অনেক লোককে এমন দেখতে পাই ক্ষমতার দাপটে যারা আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিনদেরকে জেলখানায় ঢোকায়, তাদের মারে, তাদেরকে ফাঁসির মঞ্চে ওঠায়, ফাঁসি দিয়া দেয়, অথবা তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়, অথবা চাঁদাবাদির মাধ্যমে তাদেরকে অশান্তির মধ্যে রাখে। এই কাজগুলি করে এরপরও মনে মনে বলে আমি ভালো কাজ করতেছি। আছে না নাই? আমি খুব ভালো কাজ করতেছি, তাহাজ্জুদ গুজারি। আরে তাহাজ্জুদ কি তাহাজ্জুদ তোমার? অতএব মনে রাখতে হবে, আপনি শয়তানের অভিভাবক হইয়া অথবা শয়তানকে আপনার অভিভাবক বানাইলেন, তারপরেও আপনি হেদায়েতের মধ্যে আছেন, এটা চিন্তা করেন। এই চিন্তা আপনার জন্য মারাত্মক ভুল। আপনি হেদায়েতে নাই, হেদায়েত থেকে দূরে সরে গিয়েছেন। এই কথাটাই আল্লাহ পাক বুঝিয়েছেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। অর্থাৎ এই লোকটা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। প্রথম যেমন হেদায়েত ছিল না, মাঝখানে কিছু হেদায়েত শয়তানের মতো পাইছে, আবার সর্বশেষ হেদায়েত থেকে অনেক দূরে ছিটকে পড়ে গেছে এবং হেদায়েত থেকে দূরে যায় কাফের বেঈমান হইয়া তারপরে মরণ হয়েছে। অতএব দুনিয়ার প্রতিটা মানুষের মনে রাখতে হবে, এই দুনিয়া আমাদের জন্য শেষ দুনিয়া নয়। এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী দুনিয়াও নয়। অল্প কয়টা দিন এই দুনিয়ার মধ্যে আমরা থাকব। একটু চিন্তা করেন, আমার বয়স যখন 20-22 ছিল, শরীরের শক্তিটা কেমন ছিল? এখন যাদের 20-22 বয়স, এরা বুঝবে না 40 বছর পরে তার অবস্থাটা কি হবে, 50 বছর পরে তার শারীরিক অবস্থা কি হবে, 60 বছর পরে তার শারীরিক কি অবস্থা হবে, সে এখন বুঝবে না। কিন্তু যাদের বয়স 50 হয়েছে, 60 হয়েছে, একটু চিন্তা করেন, আমার বয়সটা যখন 20 বছর ছিল, যা ইচ্ছা তা আমি করতে পারছি। আমার টাকা পয়সা কম ছিল, আমার হয়তো পরিচিতি বেশি ছিল না, টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু আমার শরীরটা এত শক্তিশালী ছিল। এখন আমার প্রয়োজন পড়ছে, এক দরে মতিঝিল চলে যাইতাম। ঠিক কিনা জোরে বলেন? এক দৌড় মতিঝিল। আমার ভাইয়েরা, প্রচন্ড বন্যা, বুড়া মানুষগুলি বাড়ি থেকে বের হতে পারছে না। যুবকের শরীরের মধ্যে শক্তি আছে, পানি টানি স্রোত সাঁতরায়া চলে গেছে। একটু চিন্তা করেন, এই পরিস্থিতিতে এখন যদি আমি পড়ি, অবস্থা কি হবে? এমনিতেই যখন বয়স বাড়তে থাকে, শরীরের এনার্জি আগের মতো আর থাকে না, মাথা ঘোরায়, শরীরের মধ্যে শক্তি পাওয়া যায় না। এক জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলেও মনটা চায় না, কেন? শারীরিক শক্তি নাই। অতএব আমি এই দুনিয়ার মধ্যে যদি আমার এত এত পরিবর্তন হয়ে থাকে, তাহলে কয়টা দিন পরে যখন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, কবরের মধ্যে চলে যাব, তখন আমার কি হবে? দুনিয়ার মধ্যে যার বয়স কম তার শক্তি বেশি, বয়স বাড়তেছে শক্তি কমতেছে, দুর্বলতা আসতেছে। এটা হলো দুনিয়ার হিসাব। আমি যখন দুনিয়া থেকে চলে গেলাম, কবরের মধ্যে চলে গেলাম, আমার সব শক্তি নষ্ট হয়ে গেল, আর কোনো শক্তি থাকবে না। এখন আমার নতুন শক্তি কি শক্তি? আমার শক্তি হবে আমার নামাজ, আমার শক্তি হবে আমার রোজা, আমার শক্তি হবে আমার কোরআন তেলাওয়াত, আমার শক্তি হবে আমার যাকাত,
আমার শক্তি হবে আমার জিকির আজকার, আমার শক্তি হবে আমার নেক আমল। আমি যত নেক আমল দুনিয়ার মধ্যে করব, এই নেক আমলগুলি কবরের মধ্যে যায়া আমি কবরের মধ্যে শক্তিশালী হয়ে যাব। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যদি নেক আমল না থাকে, যেমন বার্ধক্য আসার পরে একদিকে ডায়াবেটিসের যন্ত্রণা, আরেকদিকে প্রেসারের যন্ত্রণা, আরেক দিক থেকে আরেক রোগের যন্ত্রণা, এইভাবে একটার পর একটা যেমন আমাকে কষ্ট দেয়। যখন বান্দা কবরে যাবে, নেক আমল থাকবে না, ভালো আমল থাকবে না, তখন কিন্তু এই অবস্থাটা ধরবে। এমন হয়ে যাবে যার একেবারে নেক আমল নাই। দুনিয়ার মধ্যে যেমন দুর্বল মুমূর্ষ রোগী যেভাবে কাতরাতে থাকে, এই কাতরানোর চেয়ে আরো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি করুণ অবস্থা হবে আমার কবরে। কবর তো শেষ নয়। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমাকে প্রথমবার যেমন সৃষ্টি করা হয়েছে তেমনি ভাবে আবার কিয়ামতের ময়দানে উঠানো হবে। কবরের পরে তো আরো লম্বা সময় আছে। কবরের মধ্যে যদি আমার আমল ভালো না থাকে, কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত লম্বা সময় আমার শাস্তি ভোগ করতে হবে। আর যখন কিয়ামতের ময়দানে উঠব, তখন তো আর উপায়ই থাকবে না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানটা কেমন হবে? কিয়ামতের ময়দান হবে, সূর্য চলে আসবে মাথার আধা হাত উপরে। আর আজকে সূর্য কত উপরে, এরপরও আমাদের কত তাপ লাগে। গরমের দিন তাপ আমরা সহ্য করতে পারি না। মক্কা শরীফ যদি যাই, তাপটা আরো বেশি লাগে, বেশি লাগে। কেন বেশি লাগে? সারা পৃথিবীর মধ্যে মক্কা শহরটা সবচেয়ে উঁচু, সবচেয়ে সূর্যের কাছাকাছি, যার কারণে অন্যান্য দেশ থেকে মক্কা থেকে সূর্যের তাপটা বেশি লাগে। আর এই সূর্য কত কোটি কোটি মাইল দূরে, সূর্যটা যখন আমার মাথার আধা হাত উপরে চলে আসবে, তখন কি অবস্থা হবে? যাদের রিমান্ডে দেওয়া হয় বাল্ব নাকি মাথার উপরে, অনেক ভোল্টের বাল্ব মাথার উপরে দেওয়া হয়, এই আলোর কারণে তার শরীর খারাপ হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়। যার কারণে যা জানে তাও বলে, যা না জানে তাও বলা শুরু করে। ঠিক কিনা জোরে বলেন? সবই বলে। অর্ধ হাত উপরে যদি সূর্য চলে আসে, কি অবস্থা হবে আপনি আমার? শুধু তাই নয়, সেদিন জমিনটা হয়ে যাবে তামার জমি। আমার ভাইয়েরা, মক্কা শরীফ গেলে জমিনটা বেশি গরম লাগে। কেন বাংলাদেশে কম গরম কেন? বাংলাদেশে মাটির মধ্যে যখন তাপটা পড়ে, মাটি তাপটা কিছুটা খেয়ে ফেলে। আর যখন সৌদি আরবে মাটি তো নাই, পাথর আর পাথর, পাথরের মধ্যে যখন তাপটা পড়ে, তখন এই তাপটা আবার উপরের দিকে উঠা শুরু করে। উপর থেকে তাপ আসে, আবার নিচ থেকেও তাপ বের হয়, যার কারণে গরমটা বেশি। কিয়ামতের ময়দানে একদিক থেকে অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, আর একদিক থেকে তামার জমি হয়ে যাবে। এই তামার মধ্যে তাপ পড়ার কারণে আরো গরম বেড়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে। কেউ কারো দিকে তাকানোর সময় নাই। স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাবা পুত্রকে চিনবে না, পুত্র বাবাকে চিনবে না। দুনিয়াতে যখন তুমি জন্ম নিয়েছিলে, সেইভাবে কিয়ামতের ময়দানে উঠবে। তবে কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যদি নেক আমল করা যায়, দুনিয়ার মধ্যে যদি মানুষ ভালো আমল করে, এই ভালো আমলগুলি কিয়ামতের ময়দানে আমার জন্য, আপনার জন্য ছায়া হয়ে যাবে। আর অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, তারপরেও তার শরীরের মধ্যে তাপ লাগবে না। আপনি মাটিগুলি তামার হয়ে যাবে, তারপরেও তার শরীরে তাপ লাগবে না। কারণ তার নামাজ তাপ কমায় দিবে, তার রোজা তার তাপ কমায় দিবে, তার কোরআন তেলাওয়াত তাপ কমায় দিবে, তার সত্য কথা তাপ কমায় দিবে। পক্ষান্তরে যারা নামাজ পড়ে নেই,
তাপ বাড়বে, রোজা রাখে নাই তাপ বাড়বে, মিথ্যা কথা বলেছে তাপ বাড়বে, জনগণরে কষ্ট দিছে তাপ বাড়বে। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় যেটা, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়ার ক্ষমতার জন্য আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আরে হাদিসের মধ্যে তো আছে, মানুষের মন ভাঙ্গা থেকে কাবা ভাঙ্গা ভালো। কাবা ভাঙ্গা ভালো বিষয়টা এমন না, কাবা ভাঙলে যে পরিমাণ অন্যায় হয়, একজন মানুষের মন ভাঙলে, তাকে কষ্ট দিলে এর চেয়ে বেশি গুনাহ হয়। আমার ভাইয়েরা, কারণটা হলো এই কাবা আল্লাহ পাক বানিয়েছেন, জান্নাত কাবার জন্য বানান নাই। জান্নাত কার জন্য বানাইছেন? মানুষের জন্য। জান্নাত বানাইছেন মানুষের জন্য। কাবা বলেন, যা বলেন, সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য বানাইছেন, মানুষের জন্য সাজিয়েছেন। অতএব এই মানুষ আল্লাহর কাছে খুব প্রিয়, খুব প্রিয়। এই মানুষরে আপনি কষ্ট দিয়েন না। আমার ভাইয়েরা, আমি মনে করতেছি অমুক মানুষ কালো, চেহারাটা ভালো না, আমার কাছে ভালো লাগে না, আপনার কাছে ভালো না লাগতে পারে, এই লোকটা আল্লাহর কাছে অনেক প্রিয়। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ এই লোকটারে আপনি বানান নাই। যে লোকটার চেহারা ভালো না, তার মা বাবার টাকা পয়সা কম, এই জন্য লোকাল কোনো ফ্যাক্টরিতে বানাইছে এমন না, বরং আল্লাহ বানাইছেন। সুন্দর বলেন ও সুন্দর বলেন, সবই বানাইছেন কে? আল্লাহ। এই আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিবেন আপনি কেন? অতএব মানুষকে সবচেয়ে বড় যেটা আমল, যতটুকুই করতে পারেন, মানুষকে কষ্ট দিয়েন না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন।